আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। হয়তো আমাদের বলছিলাম গত ভিডিওতে যে তোমাদের প্রতিটা অধ্যায়, বিশেষ করে শর্ট সিলেবাসে যারা আছে এসএসসি 2025 ব্যাচের এই শর্ট সিলেবাস 6টা অধ্যায়ে প্রথম পত্র বিশেষ করে গুরুত্বপূর্ণ টপিকসের সমাধান দেওয়ার চেষ্টা করবো। তারই ধারাবাহিকতা আজকে আমি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় স্থিতিস্থাপকতার যে টপিকসটা রয়েছে সেটা আজকে যে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আজকে সমাধান করার চেষ্টা করবো ও বেসিক ভিউটা আজকে দেওয়ার চেষ্টা করবো। শুনে দেবো স্থিতিস্থাপকতা আমরা জানি, আজকে আমাদের প্রথমে জানতে সংজ্ঞা, আর এখানে স্থিতিস্থাপকতা মানে তো তিনটা, দাম, আয় এবং আর যাকে আমি লিখে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নিবা। স্থিতিস্থাপকতার সংজ্ঞায় যদি আমরা প্রথমে যাই তাহলে আমরা জানি যে চাইলে তোমরা আমার সঙ্গে সঙ্গে লিখে নিতে পারো সংজ্ঞা। আমরা জানি যে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের শতকরা যে পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে আমরা কি বলি? স্থিতিস্থাপকতা বলে। সেটা আমরা শিখবো। চাহিদার স্থিতিস্থাপকতা যে দামের দামের শতকরা অথবা শতাংশ পরিবর্তনের ফলে চাহিদা পরিমাণে দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতাংশিক পরিবর্তন হয়, শতাংশিক অথবা শতকরা অথবা আপেক্ষিক, যা খুশি একটা দিতে পারে, যে শতাংশিক পরিবর্তন হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। আমরা জানি যে চাহিদার স্থিতিস্থাপকতা তিন প্রকার। এটা আমি আজকে ক্লাসিফিকেশন করে দিই। দেখো যদি লিখি হবে চাহিদার স্থিতিস্থাপকতা তিন প্রকার। একটা হলো দাম, দাম স্থিতিস্থাপকতা। আরেকটা দ্বিতীয় হলো আয়, আয় স্থিতিস্থাপকতা। তিন নাম্বারটা হলো চাহিদার আর স্থিতিস্থাপকতা। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? চাহিদার স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা জানলাম, আর চাহিদার স্থিতিস্থাপকতা যে তিন প্রকার, দাম, আয় এবং আর স্থিতিস্থাপকতা তিনটা প্রকার শিখলাম। এখান থেকে আমি দেখো এই তিনটারই সূত্র লিখে দিয়ে আজকে এই সূত্রগুলো আমাদের খুব ভালো করে বেসিক মুখস্থ করতে হবে। সূত্র না পারলে কিন্তু আমরা ম্যাথ সমাধান করতে পারবো না। দেখো এই দাম স্থিতিস্থাপকতাকে ইংলিশে ইন্ডাস্ট্রিয়াল অফ প্রাইস বলা হয়, সংক্ষেপে আমরা ইপি বলতে পারি। আর এটা দাম স্থিতিস্থাপক সূত্র হলো ডেল পি ই বাই কিউ এটা। আর আয় স্থিতিস্থাপকের সূত্র দেখো সেম, এটার সাথে রিলেটেড। এখানে শুধুমাত্র আমার কি হবে, দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে পরিবর্তন হয়, আর এখানে আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে পরিবর্তন হবে। তাহলে আয়ের পরিবর্তন, আয় মিনস হচ্ছে আমরা জানি যে অর্থনীতিতে আয়কে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, জাস্ট এটা ওয়াই চেঞ্জ হলো, তাছাড়া তেমন কিছু পরিবর্তন এখানে হবে না। আরেকটা সূত্র সেটা হলো চাহিদা আর স্থিতিস্থাপক। আমরা এটাকে ইলাস্টিসিটি অফ ক্রস বলা হয় বা ইসি দ্বারা প্রকাশ করতে পারি। আর সূত্র আমরা লিখতে পারি যে ওয়াই দ্রব্যের দামের পরিবর্তনের ফলে আমরা লিখতে পারি ওয়াই দ্রব্যের দামে পরিবর্তনের ফলে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণে কতটুকু পরিবর্তন হয় তাকে হলো চাহিদা আর স্থিতিস্থাপকতা বল। বাস এই সূত্র প্রচেষ্টা। তাহলে আজ আমরা চাহিদার স্থিতিস্থাপকতা বেসিক শিখলাম, চাহিদার সংজ্ঞা স্থিতিস্থাপক সংজ্ঞা শিখলাম, ওর প্রকারভেদ শিখলাম। সেটা আগামী কোনো ভিডিওতে
আমরা ওই চাহিদা স্থিতিস্থাপকতা হচ্ছে 3 প্রকার। দাম, আয় এবং আড়ার তিনটা পার্টে আলাদা ডিটেলসে আমি ভিডিও আপলোড দেবো। দাম স্থিতিস্থাপকতা নিয়ে একটা ভিডিও থাকবে, সেটা ডিটেলসে ম্যাথ কেমন থাকে, আমি ওটা ক্যালকুলেশন করবো, সমাধান করবো, কি ধরনের কোশ্চেন আসে তার সমাধান করছে। সেম ভাবে পার্ট বাই পার্ট আয় এবং আড়ারি এই স্থিতিস্থাপকতার অঙ্কগুলো আমি সমাধান করে দেবো। তোমার সবাই সাথেই থাক, খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ।